বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সেটি সরবরাহ করে থাকে। এই তথ্য পাওয়ার পর থেকে গত 8 থেকে 10 দিন ধরে আমরা এই গ্রুপটাকে ফলো করি। মূলত আমি যদি বলি যে জঙ্গিদের যে কাট আউট সিস্টেম, সেই কাট আউট সিস্টেমে তারা আসলে এই বোমাগুলি প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের কাজটি করে থাকে। মূলত আমরা গত 2-3 দিন আগে একবার চেষ্টা করেছিলাম এই গ্রুপকে ধরার জন্য। তাদের ঠিক এই বাড্ডা এলাকাতেই বোমা তৈরির কথা ছিল, কিন্তু নিজস্ব দুই গ্রুপের ভিতরে তারা যখন অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে যায় তারা এই বোমা তৈরি থেকে বিরত থাকে এবং এই অভিযানটি করা সম্ভব হয়নি। পরবর্তীতে আজকে বিকাল নাগাদ আমরা তথ্য পেলাম যে আজকে সন্ধ্যা থেকে এই গ্রুপটি আবার এখানে জড়ো হয়ে বাড্ডা এলাকার কোনো একটি বাসায় তারা হাত বোমা, অত্যাধুনিক হাত বোমা যেটি সেটি প্রস্তুত করবে। সে প্রেক্ষিতে আমাদের র্যাব 3-এর একটি চৌকস আভিযানিক দল তারা এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে 65টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। 3 জনের নাম হচ্ছে ফাহিম, লিমন এবং আকুল। আমরা এই ফাহিম, লিমন এবং আকুলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা মূলত সজীব নামে একজন ব্যক্তি, তার মাধ্যমে এখানে 2 থেকে 3 ঘন্টার কাজের জন্য কন্ট্রাক্ট হিসেবে আসে। এই ফাহিম, লিমন এবং আকুল এরা মূলত একটি জুতার কারখানায় কাজ করে 3 জনই, কিন্তু 26,000 টাকার একটি কন্ট্রাক্টের বিনিময়ে তারা এই কাজে আজকে আসে এবং আসার পরে তাদের জন্য দায়িত্ব ছিল যে তারা 2 থেকে 3 ঘন্টায় এই বোমা প্রস্তুত করে এখানে ছোট্ট একটি ঘরের ভিতরে সেই বোমাগুলিকে তারা রেখে তালা দিয়ে চাবিটা মাটি খুঁড়ে একটি জায়গায় রেখে যাবে এবং সজীবই শুধুমাত্র জানবে যে চাবিটি কোথায় আছে। সে এসে এই বোমাগুলিকে নিয়ে, আমরা যেটা জানতে পেরেছি আজকে রাতের অনাবিল বাসে করে এই বোমাগুলিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। গাজীপুরে কার কাছে এই বোমাগুলি সরবরাহ করা হবে এটি আবার সজীব জানতো না। সজীবের কাছে তথ্য ছিল যে মাসুম নামে এক ব্যক্তি, তিনি এটা সরবরাহ করবেন গাজীপুরে। সুতরাং সজীবের যে কন্ট্রাক্ট সেটি মাসুম পর্যন্ত গিয়ে সেটি কাট অফ হয়ে যাবে। এভাবে করেই তারা আসলে এখানে বোমা প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের যে কাজটি সেই কাজটি করে আসছিল। আমরা এই বোমাগুলি যেগুলি আমরা এখানে এসে উদ্ধার করতে সক্ষম হয়েছি, সাথে সাথে আমাদের র্যাব 3-এর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এই বোমাগুলির গঠন, আকার এবং যেহেতু বোমাগুলি তৈরিরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা সক্ষম হয়েছে, সেগুলির ওজন এবং গঠন বিবেচনা করে আমাদের বোম ডিসপোজাল ইউনিট যেটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটি অত্যন্ত বিপজ্জনক বোমা, যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। সব কিছু বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে যে এই উদ্ধারকৃত যেই বোমা সেগুলি অত্যন্ত বিপজ্জনক। এর সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন এবং আমরা সেই মোতাবেকই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করার তাই বোমাগুলো এখনো